বাঙালি চিপস খাবে আর প্যাকেটটা রাস্তায় ফেলবে, দামি গাড়ির জানালা খুলে থুতু বা পানের পিক ফেলবেন। এবার কিন্তু আর পার পাওয়া যাবে না। আগামী 1 সেপ্টেম্বর থেকে নেওয়া হচ্ছে কড়া ব্যবস্থা, অ্যাকশন হবেই। ঝাড়ু হাতে পথে নেমে এমনটাই কড়া বার্তা পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পলের। থেকে কেউ রাস্তাতে থুতু ফেলবেন, পানের পিক ফেলবেন, ওই পানের মশলার প্যাকেটগুলো ফেলবেন, চিপস খাবেন চিপস ফেলে দেবেন, বা দামি দামি গাড়িতে যাবেন গাড়ির জানলাটা খুলে রাস্তায় ফেলে দেবেন, বাস থেকে ফেলে দেবেন, আমরা কিন্তু নজর রাখছি, পেনাল্টি হবে। রাজ্যের পরিচ্ছন্নতা এবং সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় এবার বড়সড় পদক্ষেপ। গত 15 তারিখ থেকে আগামী 20 তারিখ পর্যন্ত 6 দিন আর বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। কারণ সোনার বাংলা গড়ার স্বপ্ন তখনই সত্যি হবে যখন আমাদের চারপাশটা পরিষ্কার থাকবে, এমনটাই আশা মন্ত্রী অগ্নিমিত্রা পলের। 6:30টার সময় যখন নির্মল বন্ধুরা যাবে আপনার বাড়িতে, আপনি হয়তো তখন ঘুমোচ্ছেন, ময়লাটা দিলেন না, পরে দিনের বেলায় 10টার সময় উঠে আপনার বাড়ির সামনে বা পাশের বাড়ির কাকিমার বাড়ির সামনে ফেলে দিলেন। আমরা কিন্তু সব নজর রাখছি, আপনাদের কিন্তু পেনাল্টি হবে। পশ্চিমবঙ্গের মানুষের নাগরিক সমস্যা দূরীকরণে এক অভিনব উদ্যোগের কথা ঘোষণা করলেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল। এবার রাজ্যবাসীর সরাসরি অভিযোগ ও সমস্যার কথা শুনতে চালু হতে চলেছে বিশেষ হেল্পলাইন নাম্বার। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই নতুন পরিষেবার বিষয়ে বিশদ তথ্য দেন। নাম্বার আমাদের দপ্তর থেকে, আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স, এই দপ্তর থেকে আমরা একটি হেল্পলাইন নাম্বার লঞ্চ করব। মাননীয় মুখ্যমন্ত্রী কদিনের মধ্যে এই নাম্বারটি লঞ্চ করবেন। সেই নাম্বারে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আপনারা আপনাদের সমস্যার কথা জানান। আমরা আপনাদের সমস্যার যে কথা সেগুলো শুনে সেগুলোকে তুরন্ত আমরা ইনস্ট্যান্ট সেটাতে অ্যাকশন নেব। এবং প্রত্যেকটি মিউনিসিপ্যালিটিতে, স্টার্টিং উইথ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন, আমি সপ্তাহে কয়েক ঘন্টা সেখানে বসবো এবং সেখানকার আলাদা আলাদা হেল্পলাইন নাম্বার শুরু হচ্ছে, সেটাও আপনাদের জানিয়ে দেবো। কেএমসির আন্ডারে যারা যারা রয়েছেন সেই হেল্পলাইন নাম্বারে ফোন করবেন এবং লাইভ আমাকে বলবেন, আমি আপনার সমস্যার কথা শুনবো এবং ইনস্ট্যান্ট দপ্তরে যারা যারা ভার্টিক্যাল হেড রয়েছে তাদেরকে সে দায়িত্ব দিয়ে দেওয়া হবে, তারা সেই সমস্যার সমাধান করে দেবে। সাধারণ মানুষের দোরগোড়ায় প্রশাসনিক সাহায্য পৌঁছে দিতে এই ধরনের সরাসরি হেল্পলাইন ব্যবস্থা কতটা ফলপ্রসূ হয় এখন সেটাই দেখার। দুর্গাপুর থেকে অন্তরা সাধুর প্রতিবেদন, সমাজ পরিবর্তনে মানুষ।